আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের একটা ভিন্ন খবর দেব। সেটা হলো, অলরেডি আপনারা জেনে গেছেন যে ভারতে ককরোচ পার্টি অর্থাৎ তেলাপোকা পার্টির ভয়ে গতকাল সংসদ ভবন বলতে ভারতের পার্লামেন্ট থেকে মোদিজি নরেন্দ্র মোদিজি কিন্তু পালায়ন করছে পিছনের গেট দিয়ে, অর্থাৎ আত্মরক্ষা করছে কোনো মতে। কারণ ককরোচ পার্টি তারা মেডিকেল পরীক্ষার একটা ইস্যু নিয়ে আন্দোলন করে এবং ওইখানে শিক্ষামন্ত্রী তারা পদত্যাগ চায়। এই পদত্যাগের দাবিতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে এবং দেখছেন পুলিশের ব্যারিকেড ভেঙে কিভাবে পার্লামেন্টের ভিতরে তারা ঢুকতে চেয়েছিল। এই খবর যখন নরেন্দ্র মোদী জানে, তাইলে তো গেছে, আমার তো প্যান খোলার অবস্থা হয়ে গেছে। কারণ হলো উনি জানে যে ইতিমধ্যে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশে সরকার কিভাবে পরিবর্তন হয়েছে। এখন বিষয় হলো ককরোচ পার্টির প্রধান নেতা সহ আরো কিছু বেশ নেতাকেও কিন্তু গ্রেপ্তার করেও কিন্তু এই আন্দোলন থামানো যায়নি। কারণ যতই রাত বৃদ্ধি হচ্ছে বা হয়েছিল, ততই জনতার ঢল মাঠে নামছিল। কারণ এই যে মোদিজির যে স্বৈরাচারী মনোভাব বা স্বৈরাচারী কেন্দ্রিক তার যে বিষয়টা, এটা ভারতের জনগণ অলরেডি জেনে গেছে। যে কারণে ভারতের জনগণ নেমে গেছে মোদিজিকে বিদায় করতে। এখন দেখার বিষয়, মোদিজি এই যে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে সেম আপনি দেখেন, বাংলাদেশে ঠিক আন্দোলনের সময় যে যে কাজগুলো করা হয়েছিল, ঠিক গতকালকে ভারতের দিল্লিতে ঠিক সেই কাজগুলো করা হয়েছে। কি? ইন্টারনেট বন্ধ, আবার আপনার যোগাযোগ ব্যবস্থা বন্ধ, আবার আপনার কি পুলিশি টিয়ারশেল, লাঠিচার্জ, ওই যে হাত বোমা টোমা যা আছে ওরা যত পারছে করছে, কিন্তু বিক্ষিপ্ত জনতাকে আটকাইতে পারে নাই। কেন? হিন্দু হোক, মুসলিম হোক, যে যাই হোক ভাই, একটা ইনসাফ সবাই বোঝে, ন্যায় অন্যায় সবাই বোঝে ভাই। এই জন্য মোদিজির এখন লাল কাপড়, মোদিজি পিছন দরজা দিয়ে বেরিয়ে গেছেন, ভালো কথা। এখন আপনি তো আর ভালো হইবেন না, আপনার ভালো হওয়ারও চান্স আর নেই, কারণ বয়স হয়ে গেছে, আর ভালো হয়ে করবেন কি? এখন আমাদের আপাতত আছে আপনাদের এখানে, আপনি কোথায় যাবেন? শেখ হাসিনা আছে আপনার কাছে, আপনি এখন কোথায় যাবেন? এটা হলো দেখার বিষয়। যেহেতু আন্দোলন শুরু হয়েছে, এই তেলাপোকার মাধ্যমেই আপনার শেষ হবে, তেলাপোকায় আপনাকে খেই করবে। আমরা বুঝতে পারছি তেলাপোকা আপনাকে ধরেছে।